সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। শ্লোক 4। যজন্তে সাত্বিকা দেবান যক্ষ রক্ষাংসি রাজসা প্রেতান ভূত গণাংশন্নে যজন্তে তামসা জনা। গীতার গান। সাত্বিকী যে শ্রদ্ধা সেই পূজে দেবতারে, রাজসী যে শ্রদ্ধা পূজে যক্ষ রাক্ষসেরে, তামসী যে শ্রদ্ধা তাহে ভূত প্রেত পূজে। যার যেই শ্রদ্ধা হয় সেই তথা বুঝে। অনুবাদ। সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। তাৎপর্য। এই শ্লোকে পরম পুরুষোত্তম ভগবান বিভিন্ন ধরনের উপাসকদের বহিরঙ্গা কর্মধারা অনুসারে তাদের বর্ণনা দিচ্ছেন। শাস্ত্রের অনুশাসন অনুসারে পরম পুরুষোত্তম ভগবানই হচ্ছেন একমাত্র উপাস্য, কিন্তু যারা শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে যথাযথভাবে অবগত নয় অথবা শ্রদ্ধাবান নয়, তারা তাদের জড়া প্রকৃতির বিশেষ গুণ অনুসারে ভিন্ন ভিন্ন বস্তুর উপাসনা করে থাকে। যারা সত্যগুণে অধিষ্ঠিত তারা সাধারণত দেবদেবীদের পূজা করে। এই সমস্ত দেবদেবীরা হচ্ছেন ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি। এই রকম অনেক দেবদেবী আছেন যারা সত্যগুণে অধিষ্ঠিত। তারা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো বিশেষ দেবতার পূজা করে। তেমনি যারা রজগুণে অধিষ্ঠিত তারা যক্ষ রাক্ষস আদির পূজা করে। আমাদের মনে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় কোনো এক ব্যক্তি হিটলারের পূজা করতে শুরু করে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কল্যাণে সে কালোবাজারি করে অনেক অর্থ উপার্জন করতে পেরেছিল। তেমনি যারা রজ বা তমগুণে আচ্ছন্ন তারা সাধারণত কোনো শক্তিশালী মানুষকে ভগবান বলে নির্ধারণ করে। তারা মনে করে যে কোনো জনকেই ভগবান বলে পূজা করা যায় এবং তাতে একই রকম ফল লাভ করা যায়। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে যারা রাজসিক তারা এই ধরনের ভগবান তৈরি করে তাদের পূজা করে এবং যারা তামসিক তারা ভূত প্রেত আদির পূজা করে। কিছু লোককে কোনো মৃত লোকে সমাধিতে গিয়ে পূজা করতে দেখা যায়। যৌন আচারগুলিকেও তামসিক আচার বলে গণ্য করা হয়। তেমনি ভারতের অজপাড়া গাঁয়ে ভূত প্রেতের পূজার প্রচলন দেখা যায়। ভারতবর্ষে আমরা দেখেছি যে নিম্ন স্তরের লোকেরা যদি জানতে পারে যে জঙ্গলে কোনো গাছে ভূত আছে, তাহলে তারা নানা রকম নৈবেদ্য অর্পণ করে সেই গাছের পূজা করে। এই রকম যে সমস্ত পূজা তা প্রকৃতপক্ষে ভগবানের আরাধনা নয়। ভগবত উপাসনা হচ্ছে তাদের জন্য যারা গুণাতীত শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম। কোনো মানুষ যখন বিশুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হন তিনি তখন বাসুদেবের আরাধনা করেন। এর অর্থ হচ্ছে যে যারা জড়জগতের সমস্ত গুণ থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন তারাই কেবল পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। নির্বিশেষবাদীরাও সত্যগুণে অধিষ্ঠিত বলে মনে করা হয় এবং তারা 5 রকমের দেবদেবীর উপাসনা করে। তারা জড়জগতে নির্বিশেষ বিষ্ণুরূপ বা মনোধর্ম প্রসূত বিষ্ণু তত্ত্বের উপাসনা করে। বিষ্ণু হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের সাংশ প্রকাশ। কিন্তু নির্বিশেষবাদীরা যেহেতু পরম পুরুষোত্তম ভগবানকে বিশ্বাস করে না, তাই তারা কল্পনা করে যে বিষ্ণুরূপ ও নির্বিশেষ ব্রহ্মের একটি রূপ মাত্র। তেমনি তারা মনে করে যে ব্রহ্মা হচ্ছেন রজগুণে নির্বিশেষ প্রকাশ মাত্র। এভাবেই তারা 5 জন উপাস্য দেবদেবীর কথা বর্ণনা করে থাকে। কিন্তু যেহেতু তারা মনে করে যে পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম, তাই পরিণামে তারা সব উপাস্য বস্তুকে পরিত্যাগ করে। সিদ্ধান্ত হচ্ছে যে জড়া প্রকৃতির বিভিন্ন গুণের বৈশিষ্ট্যগুলি গুণাতীত ব্যক্তির সান্নিধ্যের মাধ্যমে পরিশুদ্ধ হতে পারে। শ্লোক 5-6। অশাস্ত্র বিহিতম ঘোরম তপ্পন্তে যে তপোজনা দম্ভ অহংকার সংযুক্তা কামরাগ বলান্বিতা
কর্ষয়ন্ত শরীরস্থম ভূতগ্রামম অচেতস মাম চৈবান্ত শরীরস্থম তান বিদ্যাসুর নিশ্চয়ং। গীতার গান। শাস্ত্র বিধি ত্যাগ করি যে তপস্যা করে। গীতার গান। শাস্ত্র বিধি ত্যাগ করি যে তপস্যা করে, দম্ভ দর্প কামরাগ যুক্ত অহংকারে, বৃথা উপবাস করে ক্লেশ সহিবারে, শরীরেতে ভূতগণে মূর্খ করসিবারে, আমাকে অন্তর্যামী শরীর ভিতরে, আসুরিক জানো সেই তার ব্যবহারে। অনুবাদ। দম্ভ ও অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে শাস্ত্রবিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে, তাদেরকে নিশ্চিতভাবে আসুরিক বলে জানবে। তাৎপর্য। কিছু মানুষ আছে যারা নানা রকম তপশ্চর্যা ও কৃচ্ছ সাধন উদ্ভাবন করে যা শাস্ত্র বিধানে উল্লেখ নেই, যেমন কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য অনশন করা। এই ধরনের অনশন করার কথা শাস্ত্রে বলা হয়নি। শাস্ত্রের নির্দেশ হচ্ছে কেবলমাত্র পারমার্থিক উন্নতি সাধনের জন্যই অনশন করা উচিত। কোনো রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য সাধনের জন্য তা করা উচিত নয়। এই ধরনের উদ্দেশ্য সাধনের জন্য যারা তপশ্চর্যা করে, ভগবদ্গীতায় বলা হয়েছে যে তারা অবশ্যই আসুরিক ভাবাপন্ন। তাদের কার্যকলাপ শাস্ত্রবিধির বিরোধী এবং তার ফলে জনসাধারণের কোনো মঙ্গল হয় না। প্রকৃতপক্ষে তারা গর্ব, অহংকার, কাম ও ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত হয়ে ওই সমস্ত কর্ম করে। এই ধরনের কাজকর্মের ফলে যে সমস্ত জড় উপাদান দিয়ে দেহ তৈরি হয়েছে, তাই যে কেবল বিক্ষুব্ধ হয় তা নয়, পরম পুরুষোত্তম ভগবান যিনি এই শরীরে অধিষ্ঠিত রয়েছেন তিনিও ক্ষুব্ধ হন। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য এই ধরনের অবিধিপূর্বক অনশন বা তপস্যা অপরের কাছেও একটি উৎপাত স্বরূপ। এই রকম তপস্যার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি। আসুরিক ভাবাপন্ন মানুষেরা মনে করতে পারে যে এই উপায় অবলম্বন করে তারা তাদের শত্রুকে অথবা অন্য দলকে তাদের ইচ্ছা অনুসারে কর্ম করতে বাধ্য করাতে পারে, কিন্তু এই ধরনের অনশনের ফলে অনেক সময় তাদের মৃত্যু ঘটে। পরম পুরুষোত্তম ভগবান এই ধরনের কাজ অনুমোদন করেননি এবং তিনি বলেছেন যে যারা এই ধরনের কাজে প্রবৃত্ত হয় তারা অসুর। এই ধরনের বিক্ষোভ প্রদর্শন পরম পুরুষোত্তম ভগবানের প্রতিও অসম্মান সূচক, কারণ বৈদিক শাস্ত্রের অনুশাসনাদি অমান্য করে তা করা হয়। অচেতস কথাটি এই সম্পর্কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুস্থ স্বাভাবিক মনোভাবাপন্ন মানুষেরা অবশ্যই শাস্ত্রের অনুশাসনগুলি পালন করে চলেন। যারা তেমন মনোভাবাপন্ন নয়, তারা শাস্ত্রের নির্দেশ অবহেলা করে তাদের নিজেদের মন গড়া তপস্যা ও কৃচ্ছ সাধনের পন্থা উদ্ভাবন করে। পূর্ববর্তী অধ্যায়ে আসুরিক ভাবাপন্ন মানুষের যে পরিণতির কথা বর্ণনা করা হয়েছে তা সব সময় মনে রাখা উচিত। ভগবান তাদের আসুরিক জনিতে জন্মগ্রহণ করতে বাধ্য করেন, তার ফলে তারা পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা জানতে না পেরে জন্ম জন্মান্তরে আসুরিক জীবন যাপন করতে থাকবে। কিন্তু সৌভাগ্যক্রমে এই ধরনের মানুষেরা যদি সদ্গুরুর কৃপা লাভ করতে পারে, যিনি তাদের বৈদিক জ্ঞানের পথ প্রদর্শন করেন, তাহলেই তারা এই বন্ধন থেকে মুক্ত হয়ে অবশেষে লক্ষ্যে পৌঁছাতে পারে। শ্লোক ৭। আহারস্তপি সর্বস্ব ত্রিবিধ ভবতি প্রিয়, যজ্ঞস্তপস্তথা দানম তেষাং ভেদম ইমম শৃণু। গীতার গান। আহার ত্রিবিধ সে যথাযথ প্রিয়, সাত্ত্বিকী রাজসী আর তামসী যে হেয়, যজ্ঞ জপ তপ দান সেও সে ত্রিবিধ, যার যেবা ভেদগুণ ভিন্ন বহুবিধ। অনুবাদ। সকল মানুষের আহারও ৩ প্রকার প্রীতিকর হয়ে থাকে, তেমনি যজ্ঞ তপস্যা এবং দানও ত্রিবিধ। এখন তাদের এই প্রভেদ শ্রবণ করো। তাৎপর্য। জড়া প্রকৃতির গুণের বিভিন্ন অবস্থা অনুসারে আহার, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা ও দান বিভিন্নভাবে সাধিত হয়। এই সমস্ত একই পর্যায়ে অনুষ্ঠিত হয় না। যারা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বুঝতে পারেন যে জড়জগতের কোন গুণের দ্বারা প্রভাবিত হয়ে কোন কর্ম সাধিত হয়েছে, তারাই হচ্ছেন যথার্থ জ্ঞানী। যারা মনে করে সব রকমের যজ্ঞ, খাদ্য অথবা দান সম পর্যায়ভুক্ত,
তাদের পার্থক্য নিরূপণ করবার ক্ষমতা নেই, তারা মূর্খ। কিছু ধর্মপ্রচারক এখন প্রচার করে বেড়াচ্ছে যে মানুষ নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে যেতে পারে এবং এই ধরনের যথেচ্ছাচার করার ফলেই তাদের পরমার্থ সাধিত হবে। কিন্তু এই ধরনের মূর্খ প্রচারকেরা বৈদিক শাস্ত্র নির্দেশের অনুসরণ করছে না, তারা নিজেদের মন গড়া পন্থা তৈরি করে জনসাধারণকে বিপদগামী করছে।